হ্যালো স্টুডেন্টস, বোর্ডে যে কোশ্চেনটা দেখছো এটা ফার্স্ট চ্যাপ্টারে অর্থাৎ সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির ওই চ্যাপ্টারে একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয়ের থেকে এই কোশ্চেনটা এসছে। ঠিক আছে, মানে এই থিওরি পোর্শনটা হচ্ছে 1 mu অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট বা একটি পরমাণুর প্রকৃত ভর কীভাবে নির্ণয় করতে হয় সেই থিওরি থেকে আমাদের এখানে এই কোশ্চেনটা দিয়েছে। দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটা বার করতে গেলে তোমাকে আগে এই জিনিসটা, এই থিওরি পোর্শনটা আগে জানতে হবে। সেটা কি না, কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান আমরা কি করতে পারি, মৌলটির পারমাণবিক ভর ইন্টু 1 u লিখে দিলেই হয়ে যায়। তো একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা যায়। এখন একটি পরমাণুর প্রকৃত ভরকে যে ইউনিট দ্বারা বার করা হয় সেটা হচ্ছে কি ইউ। এই দেখো, ইউ ফর হচ্ছে কি ইউনিফাইড মাস, অর এএমইউ, যেটা আগে ইউজ করা হতো অ্যাটমিক মাস ইউনিট, কিন্তু পরবর্তীকালে একটি অণুর প্রকৃত ভর বার করতেও কি আমরা অ্যাটমিক মাস ইউনিট কথাটা বলবো? সেটা তো ঠিক না। তাই জন্য বর্তমানে এএমইউর জায়গায় এই ইউ কথাটা নিয়ে এসছে। এই ইউ ফর হচ্ছে ইউনিফাইড মাস। এবং পরবর্তীকালে মানে এখন আরও একটা ভাবে লেখা হচ্ছে, সেটা হচ্ছে কি এএমইউ বা 1 ডাল্টন। ঠিক আছে, দিয়ে মানে সরি, 1 বলাটা ভুল, ডিএ ডাল্টন ইউনিটেও প্রকাশ করা হচ্ছে। বিজ্ঞানী ডাল্টন যেহেতু পরমাণুর আবিষ্কার করেছিলেন, মানে অ্যাটমের ধারণা দিয়েছিলেন আর কি। ঠিক আছে, তো সেই জন্য তাকে স্বীকৃতি জানানোর জন্য একটি পরমাণুর প্রকৃত ভরকে অনেকে ডাল্টন ইউনিটেও লেখে। মানে 1 ইউ যা 1 এমইউ তাই, 1 ডাল্টনও তাই। ঠিক আছে, পরীক্ষায় দিয়ে দিলে তোমরা আবার ঘাবড়ে যেও না। তাহলে দেখো, এই অঙ্কটা করব আমরা। কি বলেছে কোশ্চেনে? বলেছে হচ্ছে 52 ইউতে হিলিয়ামের পরমাণু সংখ্যা কত হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটি হিলিয়াম পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা। তাহলে সেটা বার করতে গেলে আমরা মৌলটির পারমাণবিক ভর লাগবে। অতএব আমরা এখানে লিখি যে হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4। অতএব এই যে সূত্র থেকে এবার লিখছি, হিলিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর কত হবে? মৌলটির পারমাণবিক ভর অর্থাৎ 4 ইন্টু 1 এমইউ, বা এখানে আমরা ইউ দিয়ে যেহেতু লিখছি তাহলে ইউ দিয়ে করি, 1 ইউ অর্থাৎ 4 ইউ। তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে 4 ইউ হিলিয়ামে হিলিয়াম পরমাণু সংখ্যা একটি, কারণ একটি হিলিয়াম পরমাণুরই ভর তো আমরা পেয়েছিলাম কি 4 ইউ। অতএব এইভাবে লিখতে পারি 4 ইউ ভরের হিলিয়াম মানে হচ্ছে একটি হিলিয়াম পরমাণু, বা 4 ইউ হিলিয়ামে হিলিয়াম পরমাণুর সংখ্যা একটি, তাই তো? মানে একটি পরমাণুর ভর যদি এটা হয় তাহলে আমরা উল্টেভাবে লিখছি, তাহলে 4 ইউ ভরের হিলিয়াম পরমাণুর সংখ্যা একটি। এবার কোশ্চেনে কি দিয়েছে দেখো, 50 ইউ হিলিয়ামে পরমাণুর সংখ্যা। তাহলে অতএব 52 ইউ হিলিয়াম পরমাণুর সংখ্যা তাহলে কত হবে? 52 ইউ বাই 4 ইউ, তাহলে কেটে গেল 30, তাহলে 13টি। দেখো এখানে অপশান 13টি নিশ্চয়ই আছে, অপশান বি হয়ে গেল। কি সহজ অঙ্কটা! এখন দেখো, তোমরা এই অঙ্কটা আরও সহজেও করতে পারো, মানে এই উইকিং নিয়ম অ্যাভয়েড করতে পারো যদি তোমরা সূত্র জানো। যদি একটি পরমাণুর প্রকৃত ভর বা এই রকমভাবে ভর দিয়ে দেয়, সেটা হচ্ছে ইউনিফাইড মাস বা অ্যাটমিক মাস ইউনিটে, তখন একটা সূত্র আছে। সেটা কি? পরমাণু সংখ্যা সমান প্রদত্ত ভর, এবং প্রদত্ত ভরটা কিন্তু
এই ইউ ইউনিটেই দিতে হবে, বা এম ইউ ইউনিট বা ইউ ইউনিটে দেওয়া থাকবে, অর বলে লিখে দিচ্ছি, অর এ এম ইউ ইউনিট অর ডাল্টন ইউনিট, ঠিক আছে, এতে দেওয়া থাকবে। আর নিচে আমরা কি দেবো, একটি পরমাণুর প্রকৃত ভর, সেটাও সেম ইউনিটে। এখন দেখো, তাহলে এই সূত্রটা যদি আমরা মনে রাখি, এটা কিন্তু অনলি ফর, এই সূত্রটা কিন্তু শুধুমাত্র এই ইউনিটে দেওয়া থাকলে, ঠিক আছে, বা অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড মাস ইউনিটে দেওয়া থাকলে, অথবা ডাল্টন ইউনিটে দেওয়া থাকলেই তখনই কিন্তু এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব, না হলে না, ঠিক আছে। এগুলো যদি গ্রাম ইউনিট বা কেজি, যাই হোক, এরকম কিছুতে যদি দেওয়া থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে করতে পারতাম না, সেখানে কিন্তু আমাকে একটা এনে গুণ করে নিতে হতো, ঠিক আছে। সেটা পরে যে অঙ্ক আসবে, যদি এরকম অঙ্ক আসে, সেখানে আমরা আলোচনা করব। তাহলে এখানে বসিয়ে দাও, প্রদত্ত ভর কত দিয়েছে দেখো, 52 ইউ। আর একটি পরমাণুর প্রকৃত ভর কত বার হয়েছে হিলিয়ামের ক্ষেত্রে, 4 ইউ। তাহলে 4 ইউ বসিয়ে দিলাম, তাহলে কেটে গেল কত, 13, এতটি বার হয়ে গেল। তাহলে এরকম শর্টকাটেও তোমরা যদি, যেহেতু এমসিকিউ খুব কম টাইমের মধ্যে আমাকে অ্যান্সার দিতে হবে, তখন কিন্তু এই সমীকরণগুলো আমাকে জেনে নিতে হবে, ঠিক আছে, এই রিলেশানগুলো আমাকে জেনে নিতে হবে, তাহলে খুব ইজিলি অঙ্কগুলো সলভ করা যায়। তাহলে বুঝতে পেরেছো কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে বার করতে হবে, এবং অ্যান্সারটা কী হবে, কোন অপশানটা কারেক্ট হবে, এখানে বি অপশান কারেক্ট হবে। থ্যাংক ইউ।